रोते राखो रे लेखा दोषी मोहर्रम शहादतेर शोनित भेजा दोषी मोहर्रम হৃদয়ের বানো চরে মরঝড় দোষী মোহর্রম দোষী মোহর্রম কাফেরে জিদের উপর চির অভিশাপ দোষী মোহর্রম সত্য সুবিচার মানবতা অধিকারের অঙ্গীকার দোষী মোহর্রম দোষী মোহর্রম মিথ্যা খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়জন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সাইয়েদনা জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা মাওলাই আলা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম আকবর সাইয়েদনা হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম আকবর সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ বলছে খেলাফত 30 বছর সাইয়েদনা মাওলাই আলা আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত 29 বছর 6 মাস হয় সমস্ত ঐতিহাসিক একমত বাকি 6 মাস খলিফাতুর রাসূল সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত পরিচালনা করেছেন শিক্ষা দান করেছেন তবে এরপর সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিভাবে খলিফা হ্যাঁ বাহ্যিক রাষ্ট্রীয় দায়িত্বের দিক থেকে রাষ্ট্রীয় ইতিহাসের রাজনৈতিক বিচারে সেটা যদিও বাহ্যিকভাবে নয় কিন্তু চুক্তির মধ্যে লেখা ছিল সাইয়েদনা ইমাম আকবর হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে খেলাফত ছিনিয়ে মুলকিয়ত কায়েমের খেলাফত 41 হিজরিতে উত্থান হয়ে যায় মুলকিয়ত কায়েম হয়ে যায় হাদিস শরীফ হযরত সেটা যেমন ঘোষণা করা আছে দুনিয়ার সমস্ত বাস্তবতা এবং ইতিহাস তাই বলে সেখানেও যে চুক্তি মানা হয় নাই লঙ্ঘন করা হয়েছে সেখানেও লেখা ছিল যে একটা নির্দিষ্ট নীতি আদর্শের আওতায় চলবে দিন মিল্লাত দেশ জগৎ এবং পরবর্তী খলিফা হবেন সাইয়েদনা ইমাম আকবর হোসেন রাদিয়াল্লাহু তাআলা তা করা হয়নি এছাড়াও এর ঊর্ধ্বে খেলাফত রয়ে গেছে প্রকৃতপক্ষে রাষ্ট্রীয় খেলাফতের একটা ক্ষুদ্র দিক অনেক গুরুত্বপূর্ণ অনেক মূল্যবান কিন্তু খেলাফতের রিসালাতের সামনে সেটা কোনো বিষয়ই নয় আমাদের খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা ইমামের অবিচ্ছেদ্য বিষয় আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খোলাফায়ে রাশিদিন খোলাফা বহু বচন জমা একজন বলেননি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে 6 জনকে বিশ্বাস করতে হবে খেলাফতে আরদি রাষ্ট্রীয় ক্ষমতা সেটা ওনাদের জুতা মুবারকের ধুলো নয় সেটা আমাদের শিক্ষার জন্য তারা পরিচালনা করেছেন রাষ্ট্রীয় ক্ষমতা থাকুক বা না থাকুক রাষ্ট্রীয় খেলাফতের ওনারা পরিচালক হন বা না হন ওনাদের খেলাফতের রিসালাত সেটা অনন্ত অসীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ রাষ্ট্রীয় খেলাফত রাষ্ট্রীয় ক্ষমতা এখন নাই কিন্তু ওনারা এখনো খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাকামে কেউ পৌঁছা সম্ভব নয় এভাবে সাইয়েদনা ইমাম আকবর হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম আকবর হাসান রাদিয়াল্লাহু তাআলা কি আপনারা জানেন উলামায়ে কেরাম অনেকবার শত শত হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য দ্বীনের প্রাণ দ্বীনের দলিল হকের উৎসব নবীর নূর হিসেবে ঘোষণা করেছেন নূর ইসলামের কৃষ্টি বলেছেন আমার হালকে যদি ধরে রাখো তোমরা নাজাত পাবে আমাকে পাবে আল্লাহর বন্ধন থাকবে কলেমা দ্বীন পাবে হকের উপরে থাকবে আর যদি আমার হালকে
ধরে না রাখা, বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে তোমরা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এভাবে এই বিষয়গুলো সবগুলোই খেলাফতের সালাত